হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকে আমি তোমাদের দেখাবো যে আমরা যেখানে এখন আছি নিউ দীঘাতে, সেটা কোথায় আর তার চারিদিকটা কীরকম। চলো দেখে নেওয়া যাক। এইটা হচ্ছে PHED, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেট। আমরা এখানে আছি। এখান থেকে হচ্ছে মেন এন্ট্রান্স, এখান থেকে আমরা এখন ঢুকবো। চলো দেখাতে দেখাতে নিয়ে যাই যে PHED ঠিক কিরকম। এই দিকটা দেখতে পাচ্ছ, এই যে মেন এন্ট্রান্স থেকে আমরা ঢুকলাম, ঢুকে এইখানে একটা গেট আছে যেটা এখন তো লক করা, মানে এখানে ঢোকা একদমই মানা। হয়তো পরবর্তীকালে এখানে কিছু একটা প্ল্যান ওরা করবে। এইখান থেকে আমরা যাব সোজা। এখানে যে আরেকটা গেট দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা ঢুকবো আমাদের হোটেলের দিকে, মানে আমাদের স্টের দিকে আমরা ঢুকবো। চলো এখান থেকে ঢুকছি। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি মেন স্পট। চারিদিকটা তোমাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে অ্যাকচুয়াল এরিয়া। এখান থেকে আমরা ঢুকছি আস্তে আস্তে। এখানে ছোটখাটো একটা বাগান ক্রিয়েট করার চেষ্টা করেছে, যেখানে অনেক রকমের ফুল হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে কিছু ফুল হয়েছে। এইখানে কিছু ফুল হয়েছে, এখানে আরো ফুল আছে। ওইখানটা আমি যাব। এখন তোমাদেরকে একটু দেখাই, কত বড় বড় তাল গাছ। চারিদিকে গাছে গাছে একদম ভরিয়ে রেখেছেন এরা। আমার মা দাঁড়িয়ে। এই যে কাঁচের দরজা দেখতে পাচ্ছেন, এখান থেকে ঢুকলেই আমরা আমাদের রুমের দিকে চলে যাব। ততক্ষণ আপনাকে একবার এই দিকটা ঘুরিয়ে আনি। এই দেখুন, যেটা আপনাদের বললাম, প্রচুর গাছ, ছোট ছোট ফুল, চারিদিকে ফুল, চারিদিকে গ্রিনারিতে ছড়িয়ে আছে। যেটা সবচেয়ে প্লাস পয়েন্ট, যেটা এখন চারিদিক থেকে গাছ কেটে দেওয়ার যে হুজুগটা উঠেছে, গাছ মেনটেন করাও একটা বড় দায়িত্ব। এখান থেকে পুরোটাই ছোট একটা বাগান ক্রিয়েট করার চেষ্টা করেছে। আমার তো খুব ভালো লেগেছে জায়গাটা। চারিদিকে ফুল, কি সুন্দর লাগছে। সকালবেলায় দৃশ্যটা একটা আলাদাই মজা। খুব সুন্দর লাগছে, চারিদিকে ফুলে ফুলে ছয়লাভ। দেখছেন বিভিন্ন রঙের ফুল, আহা কি দারুণ। চাইলে আপনারা পজ করেও দেখতে পারেন, আর কমেন্টে আমাদের জানাবেন যে কি ফুল এখন অবধি আপনারা দেখতে পেলেন।
খুব সুন্দর, চারিদিকে গাছে গাছে ছয়লাপ, বড় বড় গাছও আছে। আচ্ছা, আমার মা বারান্দা থেকে হাত নাড়াচ্ছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। চারিদিকে গাছে ভর্তি। আর এটা বলে রাখি, এটা হচ্ছে এই ট্যাঙ্ক থেকে সমস্ত ড্রিঙ্কিং ওয়াটার পুরো দীঘায় ছড়িয়ে যায়। আরো কিছু গাছ, গাছের মধ্যে ফুল দেখতে পাচ্ছেন আপনারা হোপফুলি। বিভিন্ন রকমের ফুল পুরো জায়গাটা জুড়েই, অতটা দূর গেছে ফুলগুলো। এখন তো এই বিল্ডিংটা বন্ধ দেখতে পাচ্ছি আমি, কিন্তু রাতের দিকে এই বিল্ডিংটা খোলা থাকে। এই বিল্ডিং এর নামই ঢেউ। আমরা প্রথম দিন যখন দীঘা এসেছিলাম তখন ডিনার এই বিল্ডিংয়েই করেছিলাম। আর যেটা আপনাদের বলেছিলাম, এই পিএইচইডির ট্যাঙ্ক থেকেই সমস্ত রকমের ড্রিঙ্কিং ওয়াটার পুরো দীঘায় ছড়িয়ে যায়, যার জন্যই এখানে দেখুন পানীয় জলের বড় বড় ট্যাঙ্কের গাড়ি রাখা আছে। এগুলো এক ধরনের সব ড্রিঙ্কিং ওয়াটারের ট্যাঙ্ক, কিন্তু সাজিয়েছে বেশ, দেখতে মনে হচ্ছে লাইট হাউস। প্রচুর ফুল আছে এখানে, বিভিন্ন রঙের ফুল। এই ফুলগুলোর নাম যদি আপনাদের জানা থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। পুরো জায়গাটা জুড়েই হচ্ছে পিএইচই গেস্ট হাউস। জায়গাটা বেশ সুন্দর, বেশ বড়। এইটাই হলো পিএইচইডি কমপ্লেক্স। যেটা আমি আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে বাইরের দিকটা, ভেতরটা আমি আপনাদের এখনো দেখাইনি। একটু পরেই আপনাদেরকে আমি শেয়ার করব ভেতরটাও কেমন, এটাও আপনাদের জানা উচিত। যদি কখনো দীঘা আপনারা আসেন, আপনারা এখানে অনলাইন বুকিংয়ের মাধ্যমে পিএইচইডিতে থাকতে পারেন। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে, এই যে পিএইচইডি যে স্টেটায় আমরা আছি, এর ঠিক উল্টো দিকেই দীঘা রেলওয়ে স্টেশন আছে, মানে একদম উল্টো দিকে। আর একটা ইনফরমেশন আমি দিতে ভুলে গেছি, সেটা একটু এগিয়ে গেলেই আপনারা দেখতে পারবেন, যেটার জন্য এখন দীঘা হটস্পট হয়ে উঠেছে, সেটা হচ্ছে দীঘার জগন্নাথ ধাম। এই জগন্নাথের মন্দিরও খুব একটা দূর নয় পিএইচইডির কমপ্লেক্সের থেকে। তো যদি চান আপনারা কখনো যদি আসেন দীঘাতে, তাহলে যদি পিএইচইডিতেই ডিসাইড করেন যে থাকবেন,
তাহলে এখান থেকে যেমন দীঘা স্টেশনও খুব কাছে কি উল্টো দিকেই, আর জগন্নাথ ধামও খুব কাছে। চাইলে জগন্নাথ ধামে আপনারা টোটো নিতেই পারেন, টোটোর ভাড়া 50 টাকা, গেট নাম্বার 6-এ ওরা আপনাদের নামিয়ে দেবে। কিন্তু চাইলে আপনারা হেঁটেও যেতে পারেন, সেটা এবার ম্যান টু ম্যান ভ্যারি করে যাবে। কিন্তু এই ইনফরমেশনটা একটু দিতে আমি ভুলে গেছিলাম যে দুটো জিনিসই খুব কাছে এই PHED কমপ্লেক্সের থেকে।